তালিবানের সঙ্গে বৈঠকে কেন্দ্র, বিজেপির দ্বিচারিতা নিয়ে উঠছে প্রশ্ন। ভারতের পররাষ্ট্রনীতিতে এক অদ্ভুত মোড় দেখা গেল সম্প্রতি। আফগানিস্তানে তালিবান সরকারের সঙ্গে বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সে কথা আপনারা জানেন। যেই তালিবানকে এতদিন জঙ্গি সংগঠন বলে অভিহিত করেছে বিজেপির নেতারা, সেই সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার ঘটনায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তীব্র কটাক্ষ করে বলেন, যে বিজেপি সরকারের নেতারা নিজের দেশের মুসলিমদের তালিবানি বলে অপমান করে, তারাই আজ তালিবান সরকারের সঙ্গে বৈঠক করছে। এ কেমন দ্বিচারিতা? মেহবুবার প্রশ্ন, বিজেপি কি এখন আন্তর্জাতিক মঞ্চে তালিবানকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, নাকি কূটনৈতিক স্বার্থের নামে নৈতিক অবস্থান বদলে ফেলছে? বিগত কয়েক বছরে বিজেপি শিবির এবং বিজেপি ঘনিষ্ঠ কিছু সংবাদ মাধ্যম প্রায় তালিবান শাসনের সমালোচনা করেছে। কাশ্মীর থেকে শুরু করে নাগরিকত্ব আইন, সিএএ বা হিজাব বিতর্ক, প্রতিটি ক্ষেত্রে মুসলিম সমাজকে কোণঠাসা করার রাজনীতিতে ব্যবহার হয়েছে তালিবান শব্দটি। তালিবানি মানসিকতা, তালিবানি ফতোয়া, এমন মন্তব্য বারবার উঠে এসেছে বিজেপি নেতাদের মুখে। আর আজ সেই একই সরকার তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছে, যা মানুষের মনে প্রশ্ন তুলেছে। রাজনীতির প্রয়োজনে কি তাহলে আদর্শের কোনো সীমা নেই? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, মানবিক সাহায্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। তবে বিশ্লেষকদের মতে এর পেছনে আরও গভীর রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে। আফগানিস্তানে চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। পাকিস্তানও তালিবান সরকারের ঘনিষ্ঠ। এই অবস্থায় ভারত নিজের প্রভাব বজায় রাখতে চাইছে কূটনৈতিকভাবে। কিন্তু প্রশ্ন হলো, একই সঙ্গে দেশের ভিতরে তালিবান শব্দটিকে অপমানের প্রতীক বানিয়ে আন্তর্জাতিক মঞ্চে তালিবানকে কূটনৈতিক মর্যাদা দেওয়া, এ কেমন দ্বিমুখী নীতি? ভারতের মুসলিম সমাজের একাংশ মনে করছে, বিজেপি সরকারের এই আচরণ শুধু ভণ্ডামি নয়, বরং মুসলিমদের প্রতি দীর্ঘদিনের বিদ্বেষের পরোক্ষ স্বীকারোক্তি। যাদের ধর্ম, পোশাক, রাজনীতিকে তালিবানি সংস্কৃতি বলে হেয় করা হয়েছে, সেই সরকারই আজ তালিবানের সঙ্গে আলোচনায় বসে নিজস্ব স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। অনেকেই বলছেন, যদি তালিবান সরকারের সঙ্গে আলোচনা সম্ভব হয়, তবে দেশের মুসলিমদের প্রতি ঘৃণা ছড়িয়ে রাজনীতি কেন করছে বিজেপি? বিরোধীদের পাশাপাশি অনেক রাজনৈতিক বিশ্লেষকও বিজেপি ঘনিষ্ঠ কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যে সমস্ত গদি মিডিয়া চ্যানেল এতদিন তালিবান শব্দকে মুসলিম বিদ্বেষের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তারাও এখন নীরব। তাদের প্রশ্ন, তালিবানের সঙ্গে বৈঠক কি তবে জাতীয় স্বার্থে? আর দেশের মুসলিমদের বিরুদ্ধে তালিবান তকমা দেওয়া কি রাজনৈতিক স্বার্থে? বিজেপি নেতার অবশ্য এই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, ভারতের বিদেশ নীতি সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থকেন্দ্রিক। তালিবান সরকারের সঙ্গে আলোচনা মানে তাদের সমর্থন নয়, বরং আঞ্চলিক শান্তি রক্ষার উদ্যোগ। তবে সমালোচকদের মতে এ এক ধরনের চলতি বাজারের কূটনীতি, যেখানে নীতির চেয়েই স্বার্থই মুখ্য। বিজেপির এই অবস্থান দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দেশের ভিতরে মুসলিমদের নিয়ে বিভাজন সৃষ্টি করে রাজনীতি করা আর আন্তর্জাতিক স্তরে মুসলিম রাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনায় বসা, এই দুই চিত্র পাশাপাশি রাখা হলে দ্বিচারিতা শব্দটি সবচেয়ে প্রযোজ্য বলে অনেকেই মনে করছেন। কারণ রাজনীতি যদি নীতিহীন হয়ে পড়ে, তবে দেশপ্রেম আর কূটনীতি দুটিই কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকে। তালিবান সরকারের সঙ্গে ভারতের এই বৈঠক নিঃসন্দেহে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু নৈতিক ও রাজনৈতিক দিক থেকে তা এক নতুন প্রশ্নও তুলেছে। দেশের নাগরিকরা আজ জানতে চান, যে তালিবান নাম শুনলে এতদিন ভারতীয় মুসলিমদের সন্দেহের চোখে দেখা হতো, আজ সেই তালিবানই যদি ভারতের কূটনৈতিক সঙ্গী হয়, তবে দেশপ্রেম আর দ্বিচারিতার সীমারেখা কোথায়? দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।